আজকে সবাই মিলে একটু একসাথে খাওয়া-দাওয়া করব। তার জন্য এই চড়ুই ভাতির আয়োজন দেখতেই পারতেছেন। আমি কিন্তু সব বাজার সদাই নিয়ে একদম বসে পড়েছি। এখানে চাল আছে, তারপর আমি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো কেটে রেখেছি। এখানে আমি আলু সুন্দর করে ছিলে রেখেছি। ২ রকমভাবেই কাটছি। সেদ্ধ করার জন্য কাটছি, এভাবেও কাটছি। এখানে ডিম আছে, মাত্র বাজার থেকে নিয়ে আসছি। আর আছে দেখেন মুসুর ডাল আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছি। এখানে আছে মুরগি, মুরগিটাও কেটে আমি পরিষ্কার করে নিছি। আর এখানে হলুদ, মরিচ যা, যা মশলাপাতি লাগে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। ভিডিও শুরুতেই বললাম যে আজকে সবাই মিলে চড়ুই ভাতি খাবো। তার জন্য সেই আয়োজন। সকাল, সকাল উঠেই কিন্তু বাজার সদাই করে আমরা কাটাকাটি আর সরঞ্জাম নিয়ে ব্যস্ত ছিলাম। আর গুছাইতে, গুছাইতে কিন্তু বেলা অনেকটাই হয়ে গেছিল। প্রায় আজান দিবে, দিবে সময়। যেহেতু শুক্রবার ছিল তার মধ্যে যে কোন দিক দিয়ে যে দিনটা চলে গেছে বলতেই পারলাম না একদম। আর তার আগের দিন কিন্তু যেদিন আমরা চড়ুইভাতি খেলছি তার আগের দিন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল। তার জন্যই কিন্তু লাকড়ি-টাকড়ি সব ভিজে গেছে। ১ম এ ভাবছিলাম যে আমাদের বাড়ির উঠোনের মধ্যেই একটা গর্ত করে সেইখানে ইট দিয়ে রান্না করব। যেহেতু অনেক মানুষের রান্না আজকে অনেকে মিলে চড়ুইভাতির এই আয়োজনটা করছি প্রায় ১৯-২০ জনের মতো। তার জন্য ভাবছিলাম এত বড় চুলা তো আর নাই। তার জন্য উঠানের মধ্যেই রান্না করব, সবাই মিলে একটু আনন্দ করব। কিন্তু আর সেটা হলো না। কারণ বললামই তো আগের দিন অনেক বৃষ্টি হয়েছিল। তার জন্য মাটি-টাটি একদম ভিজে গেছে। আর ভেজা মাটিতে তো আর আগুন ধরানো যাবে না। আর ধরাইতেও অনেক কষ্ট হবে। তার জন্য আমাদের এক কাকি সুমাইয়ার আম্মু, সুমাইয়াকে তো আপনারা কম বেশি সবাই চেনেন। ওর আম্মু বলতেছে যে আমাদের ছাদে চলে আসো, আমাদের ছাদেই রান্না করো। বৃষ্টির মধ্যে তো আর এই মাটির মধ্যে রান্না করতে পারবা না। তার জন্য ছাদে চলে আসো। ছাদের মধ্যে একটা বড় চুলা আছে আমার, সেই চুলার মধ্যে রান্না করতে পারবা। আমি আবার বলতেছি যে কাকি ছাদে গেলেও তো একই অবস্থা না? ছাদে তো জাস্ট ছাদটাই শুকনা কিন্তু চুলাটা তো ভেজা না? পরে কিন্তু কাকি বলতেছে যে না আমার চুলাটা কিন্তু মাটির চুলা না, সিমেন্টের চুলা। এই চুলাটা আমি বানাইছিলাম মিস্ত্রি দিয়ে। যার কারণ অনেক সময় বড়-টড় রান্না করতে হয় তার জন্য। পরে আইসা দেখি যে হ্যাঁ সত্যিই চুলাটা অনেক বড়, আমাদের কাজে লাগছে। আর আমরা কিন্তু রান্না অলরেডি বসাই দিছি। প্রথমত সিমেন্টের চুলা দেখে কি হইছে ভাই, আগুন ধরাইতে এত কষ্ট হইছিল, সবার জান জীবন একদম বের হয়ে গেছে। আর প্রথমতেই কিন্তু আমরা ডাল আর ডিম সিদ্ধটা বসাই দিছিলাম। কারণ ডালটা আর ডিমটা হইতে, হইতে বাকি যে কাটাকাটি আছে, গুছানো আছে সবগুলো আমরা কমপ্লিট করতে পারবো। আর ডাল আর ডিমটা হওয়ার পর কিন্তু এখানে আমি আরেকটা তরকারি বসাই দিতেছিলাম। সুমাইয়া বসাইতেছিল মুরগির মাংসটা আগে। আমি বলতেছি তাহলে মাংসটাই তুমি আগে বসাই দাও, যেহেতু ডালটা আর ডিমটা হয়ে গেছে। ওদিক দিয়া লামিয়া, নিপু ওরা কিন্তু মানে নিতেছিল, কারণ ডিমটা ভুনা করব আর মাংসটাও কিন্তু ভুনা হবে। আর মাংস ভুনার জন্য কিন্তু প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর একে একে মশলা, গরম মশলা, এলাচ, দারচিনি সবই দিয়ে দিলাম। তারপর এলাচ, দারচিনিটা একটু ভাজা ভাজা হওয়ার পর কিন্তু এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম অনেকগুলা। কারণ প্রায় ২-২.৫ কেজির মতো মাংস। বললামই তো অনেক মানুষ, আমরা সবাই মিলে খাবো। আর এই যে ইয়াটা ভালো করে ভাজা ভাজা হওয়ার পর পেঁয়াজটা, এখন কিন্তু বাদবাকি সব মশলাপাতি দিয়ে দিব। আর এত পরিমাণে রোদ ছিল সেদিন গাইস, কি বলবো, একে তো গরম, তার মধ্যে এত পরিমাণে ছাদে রোদ, আমার তো মাথাটা একদম গরম হয়ে গেছে। আমি কিন্তু সচরাচর লার্কি চুলায় কখনই রান্না করি না। আর আমি তো রান্না করতেই পারি না লাকড়ি চুলার মধ্যে কিভাবে জাল দিতে হয় বা কিভাবে রান্না করতে হয় আমি কিছুই বলতে পারি না। জাস্ট সুমাইয়া, তারপর লামিয়া, নিপু ওরা ছিল বিধায় আমাদের অনেক হেল্প হইছে। ওরা অনেক কষ্ট করছে ভাই, আমার থেকে বেশি অনেক কষ্ট হইছে ওদের। আমি তো জাস্ট দাঁড়া, দাঁড়া ভিডিও করতেছিলাম এই আগুনের তাপের মধ্যে, তারপরে এই রৌদ্রের মধ্যে, কিন্তু ওরা কিন্তু পুরা রান্নাটাই করছে। আবার চুলার মধ্যে জালও দিছে। আর জালটা একটু পর পর নিভে যাইতেছিল, তার জন্য কিন্তু অনেক কষ্ট হইতেছিল। আর জালটা নিভে যাওয়ার কারণে কিন্তু প্রচণ্ড পরিমাণে ধোঁয়া হইতেছিল। কিন্তু ছাদে বিধায় বেশি একটা ধোঁয়া লাগে নাই, কারণ আশেপাশে বাতাসে ধোঁয়াটা উড়ে গেছে। তারপর অনেক কষ্ট হয়েছে, এক একজনের চোখ মুখ তো একদম লাল হয়ে ফুলে টুলে গেছে, কান্নাকাটি করে অবস্থা টাইট। এইবারের চড়ুইভাতি খেলা সবার একবার শিক্ষা হয়ে গেছে। আর মনে হয় আমরা বছরও চড়ুইভাতির নাম নিব না। কারণ অনেক কষ্ট হয়েছে বললামই তো। প্রথমত তো আগুন ধরতেছিল না, যে আগুন ধরছে একবার তাপ বেশি হয়ে যায়, আরেকবার একদম ধরেই নাই, এই অবস্থা হইতেছিল সবার। তারপরেও কিন্তু সবাই অনেক মজা করছি একসাথে, অনেক এনজয় হয়েছে।
সবাই ছোট বড় সবাই কিন্তু খেলছি বললামই তো এখানে ১৯-২০ জনের মতো আমরা খেলছি মানে এলাকার যত পোলাপাইন আছে সবাই রে ভাই নিয়ে নিছে কেউ আর বাদ নাই। প্রথমত কিন্তু আমি, সুমাইয়া, লামিয়া, নিপু এরাই খেলতেছিলাম। তারপর যে কোত্থেকে যে এত পোলাপাইন চলে আসলো মানে বুঝতেই পারলাম না। আমাদের জোগাড় যন্ত্র কিন্তু একদম অল্প ছিল। মানে অল্পের মধ্যে আমরা সারতে চাইছিলাম। মানে আয়োজন এগুলাই ছিল কিন্তু অল্প। কারণ অল্প খাবার রান্না করতে তো সময় অল্পই লাগবে। তার জন্য কিন্তু আমরা একটু দেরি করেই ভাবছিলাম যে রান্নাটা বসাবো। আর আমি একটু সকালবেলা আপনার ভাইয়ার সাথে একটু বাহিরে গেছিলাম। আইসা বলছিলাম যে বাজার-টাজার করব। আর আসতে আমার ১০টার মতো বেজে গেছিল। তারপর দেন বাজার-টাজার করতে যাবো। এর মধ্যেই মানে যত পোলাপাইন চলে আসছে যে আমরাও খেলবো, আমরাও খেলবো। আর যেহেতু এই চড়ুইভাতি বেশি মানুষ না হইলে মজা লাগে না, মজা হয় না। তার জন্য সবাইকেই নিয়ে নিছি যে আচ্ছা ঠিক আছে চলো সবাই আমরা একসাথে খেলি। আর সেই ভাবনা সেই কাজ। সবার কাছ থেকে চাঁদা তুলে আবার নতুন করে বাজার করলাম। বাজার করার পর তারপর কাটাকাটি করতে প্রায় ১টার মতো বেজে গেছিল। আর রান্না করতে তো আর কি বলবো ৪টা ৪:৩০ বেজে গেছিল। যেইটা খাবার আমাদের দুপুরবেলা খাওয়ার কথা সেটা কিন্তু আমরা খেতে সন্ধ্যা হয়ে যাবে এমন পর্যায়ে। আর যদি আমি আর মিলে রান্না করতাম আর রান্নাটা যদি আমার বাড়ির উঠানে হতো তাহলে তো ভাই কথাই নাই। পুরা রাত্রে ১০টার মতো বেজে যেত। তার জন্য আর কি বলবো এইজন্য ছাদে চলে আসছি। এর মধ্যে আবার আলিফ, নিপু, লামিয়া তারপর এখানে আবার এখন ফারজানা চলে আসছে আমাদের হেল্প করার জন্য। আবার ফারজানার মাও আসছিল। কাকি আইসা অনেক হেল্প করছিল রান্না-বান্না প্রায় শেষের পর্যায়ে তখন ফারজানা আসছিল। তারপর আমি আর সুমাইয়া একটু রাগারাগি করতেছিলাম, ভাই তুমি খেলতেছো আগে জানলে তো তোমারই সবার আগে ডাইকা নিয়ে আসতাম রান্না করার জন্য। কারণ আমরা কিছুতেই মানে তেমনভাবে রান্না করতে পারি না। তাও আবার লার্কি চুলার মধ্যে। আর এদিকে তাজ বাবা আইসা দেখেন একদম গরম চুলার মধ্যে আইসা খুরচুর নিয়া নাড়ানাড়ি করতেছে। ও কিন্তু এগুলার ভিতরে একদম স্পার্ট মানে ওরে কিছু নাড়ানাড়ি করতে দেন ও অনেক পরিমাণে খুশি হয়ে যায়। আর আজকে কিন্তু আমার বাবাটার অনেক কষ্ট হয়েছে রৌদ্রের মধ্যে আমার বাবাটাও না খায়া ছিল। মানে ওরে আমি একটুও কেয়ার করতে পারি নাই। আর আপনাদের ভাইয়া ও না খায়া ছিল নামাজ পড়ে আইসা দেখে যে আমি এখনও রান্না করি নাই আজকে বাসার মধ্যে। কারণ বললাম আগে সবাই মিলে চড়ুই ভাতি খাবো তার জন্য আর ঘরে আমি রান্না করি নাই আজকে আলাদাভাবে। আপনার ভাইয়া তো এসে রাগারাগি করতেছে আমার সাথে যে দেখো আমি নামাজ পড়ে চলে আসছি তুমি এখনো কিছু রান্না করো নাই। বলছে যে চড়ুই ভাতি খাওয়াবা। চড়ুই ভাতির খাবারও রেডি হয় নাই। দেখো কয়টা বেজে গেছে ৩টার মতো বেজে গেছে। আমার তো ক্ষুধা লেগে গেছে। তারপর আপনার ভাইয়ারে কোনো রকমে একটু বুস্ট-টুস্ট দিয়ে আবার ছাদে আসছি আমি। আসার পর তাড়াহুড়া করে রান্না কমপ্লিট করতেছিলাম। সব রান্নাই কিন্তু মাশাআল্লাহ কমপ্লিট হয়ে গেছে। জাস্ট ডিম ভুনাটা আর আলুর ভর্তাটা বাকি ছিল। সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত ছিলাম। এই যে দেখেন আলিফ, ওরে আপনারা চেনেন কিনা জানি না। ও আমার এক খালাতো ভাই হয় দূর সম্পর্কের। ও কিন্তু আমাদের সাথে হেল্প করতেছে। আর আজকে চড়ুইভাতিতে কিন্তু ও আছে। ও অনেক হেল্প করছে ১ম থেকেই দেখেন এখন এসে ও রান্না করতেছে। আমি বলতেছি তুই মানে কি লাগে আমি তোকে বলে দিতেছি। তুই একটু জাস্ট নাড়া দে। কারণ ওই তাপের মধ্যে আমি একদমই যেতে পারতেছিলাম না। আর আমি ভিডিও করতেছিলাম। এজন্য মানে এক হাত দিয়ে মোবাইল ধরা, আরেক হাত দিয়ে নাড়া দেওয়া, তারপরে আবার মানে চুলার মধ্যে লাকড়ি দেওয়া, জাল দেওয়া আমার পক্ষে সম্ভবই হচ্ছিল না। ওই সাইডে তো আলিফকে লাগাই দিছি আর এই সাইডে সুমাইয়া আছে। সুমাইয়া একটু পরপর তরকারিটা ভালোমতো কষতেছিল। আর এটা কিন্তু মুরগির মাংসের তরকারি। আর মুরগির মাংসটার মধ্যে এত পরিমাণে ঝাল হইছে আমরা তো ভাবছিলাম যে একটুও ঝাল হবে না কারণ মাংসের মধ্যে আলু দিছিলাম। সবাই বলতেছে আলু নাকি অনেক মিষ্টি। তখন আমি বলতেছি তাহলে ঝাল দাও, ঝাল দাও। আমি যখন বাসায় রান্না করি তখন কিন্তু মানে মিষ্টি হয়ে যায় গরুর মাংসের মধ্যে যখন আলু দেই। আপনার ভাই আলু ছাড়া কিন্তু খেতে চায় না। আর আমার কাছেও আলুটা অনেক মজা লাগে। মাংস থেকে আমি আলুটাই বেশি খুঁজি। তার জন্য এখানেও আলু দিছি। দেওয়ার পর বলতেছিলাম যে ঝাল দাও, ঝাল দাও। কিন্তু পরে যখন আমরা খাইছি খাবারগুলো অনেক ঝাল হয়েছিল। মাংস তরকারিটা অনেক ঝাল হয়েছিল। আর ডিম ভুনাটা তো বলার বাইরে অনেক ঝাল হয়েছিল। বড়র মধ্যে আমি, সুমাইয়া, তারপর ফারজানা, নিপুই বড় ছিলাম ৪ জন। আর সব বাদবাকি সবাই কিন্তু ছোট ছিল। আপনারা দেখতেই পারতেছেন ভিডিওর মধ্যে ছোট সবাইকে নিয়ে কিন্তু আমরা এই আয়োজনটা করছি। আর এই যে দেখেন আমি ১ম এ একটু মরিচের ফাঁকি দিছিলাম। তারপর বলতেছিলাম যে দেখো কালার হয় নাই কেমন জানি দেখা যাইতেছে। আরেকটু দাও, আরেকটু দাও। এমন করে মানে ডিম ভুনাটাও একদম ঝাল করে ফেলছিলাম আমি। আর এত পরিমাণে রোদ মানে বুঝাই যাইতেছিল না যে কালারটা কেমন কালার। মানে রৌদ্রের কারণে এত রোদ। মানে কি বলবো এক ফোঁটা বাতাস নাই তার মধ্যে রোদ আবার আগুনের তাপে অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের আজকে চড়ুইভাতির। কিন্তু মশলাটা কষতেছিল ওই সাইডে আর এখানে কিন্তু মাংসটাও কষতেছিল। এখন মাংসের মধ্যে ঝোল দিয়ে দিতেছে লামিয়া।
আর এদিকে কিন্তু নাড়তেছে ওইখানে ফারজানা, আর এখানেও কিন্তু ডিম ভুনার মশলাটা কষে গেছে, দেখেন একদম তেল বের হয়ে গেছে। এখানেও আমি ডিমগুলো আস্তে আস্তে আলিফ দিয়ে দিতেছে, আর আমি ওকে বলতেছিলাম যে আস্তে আস্তে লাড়, নয়তো ডিমগুলো ভেঙে যাবে। আর আমি এই কাজটা না প্রায় বাসার মধ্যে ভুলে যাই, মানে ডিম ভুনা যখনই করি আমি এমনভাবে নাড়া দিই মনে হইতেছিল যে আমি খিচুড়ি রান্না করতেছি, মানে জোরে জোরে নাইড়া একদম ডিম টিম ভর্তা করে ফেলি, তখন মনে হয় না যে আমি ডিম ভুনা করছি না ডিমের ভর্তা বানাইছি। কিন্তু আজকে কিন্তু এই কাজটা আমি করি নাই, আমার মনে ছিল। মানে ও আমার মতো মানে জোরে জোরে নাড়তেছিল, মানে যতই হোক ছেলে মানুষ, তারপর ছোট বাচ্চা, ও কি আর বুঝে। পরে আমি ওরে বলতেছিলাম যে আস্তে আস্তে নাড়, ডিম নয়তো ভেঙে যাবে, কিন্তু একটা ডিম ভেঙে গেছিলো। তারপর একটু সাবধান করে দিলাম যে আস্তে আস্তে নাড়। আর সব রান্নাবান্না কিন্তু কমপ্লিট করে আমরা নিচে চলে আসছি, মানে খাবার দাবার সব বাইরা, কারণ লাকড়ি চুলার মধ্যে রান্না করছিলাম তো, মানে কালির পাতিল তো আর আনা যাবে না। এখানে কিন্তু গরম গরম ভাত আছে, আর এই যে ডিম ভুনা আছে লাল লাল, তারপর আছে মুসুর ডাল, আর এই যে আমাদের আলুর ভর্তাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপর এখানে আছে মুরগির মাংস, লাল লাল ঝাল ঝাল ঝোল দেওয়া মুরগির মাংস। আর এই যে খাবার দাবার আমাদের মেনু কিন্তু একদম রেডি। এখন কিন্তু সবাই একটু ফ্রেশ হব, কারণ ঘেমে টেমে একদম রান্না করছি। আর রান্না করতে করতে কিন্তু একদম 4টার মতো বেজে গেছিলো বললাম। আর সবাই বাচ্চা ছিল বেশিরভাগ, সবাই খেয়ে ফেলছে, কারো পেটেই বেশি একটা ক্ষুধা নাই। তারপরও সবাই মিলে চড়ুই ভাতি খেয়েছি, না সবাই মিলে একসাথে না খেলে কি আর হয়। আর এখানে কিন্তু আমাদের তারপর বেড়ে দিতেছিল এক এক করে। সব বাচ্চারা এখনো আসে নাই, আস্তে আস্তে আসতেছিল। আর প্রথমে কিন্তু একটু আলুর ভর্তা, তারপর ডিম সবাইকে দিয়ে দিতেছিল। প্রথমে এটা দিয়ে স্টার্ট করব খাবারটা। আর এই যে দেখেন আস্তে আস্তে কিন্তু সবাই আসছে। এখানে কিন্তু জিয়াদ আছে, তারপর নিপু আছে, তারপর লামিয়া আছে, আলিফ আছে, তারপর সুমন আছে, আরও অনেকে আছে। ওই পাশে আপনাদের ভাইয়া তাড়াতাড়ি করে খেয়ে চলে গেছে, সবার আগে কিন্তু আপনার ভাইয়াকেই খেতে দেওয়া হয়েছিল, কারণ আপনার ভাইয়ার অনেক ক্ষুধা লাগছে। এটা নিয়ে একটু মজা করতেছিলাম সবাই আমরা যে তুমি আগে খায়া নাও, তুমি হুজুর মানুষ, তোমারই আগে খাওয়াই। তার জন্য আপনার ভাইয়া তাড়াতাড়ি করে খেয়ে কিন্তু চলে গেছে ভিতরের রুমে, আর আমরা সবাই ড্রয়িং রুমে খেতে বসছি। আর কি মানে দুর্ভাগ্যের কথা বলবো, মানে এত কষ্ট করে রান্না করলাম গরমের মধ্যে, তাপের মধ্যে, ভাবছিলাম ঘরের মধ্যে ফ্যান ছাইড়া বাতাসে খাবো, কিন্তু বাসায় আইসা দেখি একদমই কারেন্ট নাই। কারেন্ট চলে গেছে, এই গরমের মধ্যে আমাদের খাওয়া লাগতেছিল। প্রথম ভাবছিলাম যে ছাদে চলে যাব খাওয়ার জন্য, তারপর ছাদে গিয়ে দেখি যে অনেক রোদ, ছাদে একদমই খাওয়া যাবে না, আর একদমই বাতাস ছিল না। তার জন্য ক্যান্সেল করে রুমেই চলে আসছি, যে রুমেই খাবো সবাই একসাথে। আর এই সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবো। আর আজকের ভিডিওটা বেশি বড় করব না। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তো করছেনই, আর যারা করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর বললামই তো আমার পাশে থাকবেন। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।